নমস্কার বন্ধুরা, জানা হোমিওপ্যাথি চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি একটি খুব গুরুত্বপূর্ণ হোমিওপ্যাথি মেডিসিন সম্পর্কে বলবো। সেটি হলো ফাইটোলাকা, এবং এই মেডিসিনটি আপনারা কোন কোন রোগে ব্যবহার করবেন সেটা নিয়েই বলবো। তাই বন্ধুরা, আপনারা একটু ভিডিওটি মনোযোগ সহকারে শোনার চেষ্টা করুন, তাহলেই পুরো বিষয়টি পরিষ্কার বুঝতে পারবেন। এবার শুরু করা যাক। এই যে ফাইটোলাকা মেডিসিন, এটা মহিলাদের স্তন রোগের জন্য একটা কার্যকরী মেডিসিন। কি ধরনের লক্ষণে আপনারা এই মেডিসিনটি খাবেন? না, মহিলাদের বিশেষত যদি স্তন প্রথমে ফুলে যায়, স্তন যদি আপনার গরম হয়ে যায় এবং শক্ত হয়, স্তনে দেখবেন আপনার খুব যন্ত্রণা থাকে, আক্রান্ত স্থান আপনার লাল রঙের হয়ে যায় এবং জ্বর হয়, এই ধরনের লক্ষণে আপনাকে এই মেডিসিনটি খেতে হবে। স্তনে যদি আপনার নলি ঘা হয় এবং সেটি থেকে দেখবেন জলের মতো একটা দুর্গন্ধ পুজ ঝরে, কিংবা ওই ঘাটা যদি আপনার কোনো মতেই না সারে, এই ধরনের লক্ষণে আপনাকে এই ফাইটোলাকা মেডিসিনটি খেতে হবে। তাহলে বন্ধুরা, আপনারা বুঝতে পারলেন এই ফাইটোলাকা মেডিসিনটি স্তনের রোগের জন্য একটা দারুণ মেডিসিন। এবার আসি, এই ফাইটোলাকা আরেকটি গুরুত্বপূর্ণ রোগে ব্যবহার করা যায়, সেটা হলো বাত। বাতের জন্য এটা একটা খুব ভালো মেডিসিন। এর লক্ষণগুলো কেমন হবে? না, সায়াটিকা বাত রোগে এটা খুব কার্যকরী মেডিসিন। ফাইটোলাকা বিশেষত যাদের বাতে অনেক পুরানো বা ক্রনিক, বহুদিন ধরে যারা বাতে ভুগছেন, তাদের ক্ষেত্রে এই মেডিসিনটি খুব কার্যকরী। পায়ের গোড়ালির যে বাত হয়, তাহলে এই মেডিসিনটি আপনাকে খেতে হবে। বাতে আপনার কি হয় না, গাঁট ফুলে যায়, আপনারা এটা জানেন, এই জয়েন্টে জয়েন্টে ফুলে যায়, লাল রঙের হয়ে যায় এবং ওই জায়গায় খুব যন্ত্রণা থাকে। বাতের রোগ মূলত এই সকালে এবং বর্ষাকালে খুব বেড়ে যায়। এই দুটা সময় দেখবেন, সকালে এবং বর্ষাকালে খুব ব্যথা হয়, যন্ত্রণা হয়। ডান কাঁধে হাড়ের ভিতর যন্ত্রণা হয়, হাত তুলতে পারবেন না, এতটাই যন্ত্রণা হয়। এই ধরনের লক্ষণে আপনাকে এই ফাইটোলাকা মেডিসিনটি খেতে হবে। তাহলে বন্ধুরা, আপনারা বুঝতে পারেন এই ফাইটোলাকা মেডিসিনটি বাতের রোগেও ব্যবহার করা যায় এবং মহিলাদের স্তনের রোগে ব্যবহার করতে পারেন। এবার আসি এর ডোজ। আপনারা এই ফাইটোলাকা মেডিসিনটি 30 ডোজে সারাদিনে 2 ফোঁটা করে 2বার খাবেন। দেখবেন আপনার এই যে মহিলাদের স্তনের সমস্যা, স্তনের রোগ এবং এই বাতের সমস্যা ধীরে ধীরে ঠিক হয়ে যাবে। তাহলে বন্ধুরা, যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে, প্লিজ লাইক করে দেবেন এবং বন্ধুদের মধ্যে আপনারা শেয়ার করে দেবেন। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে, প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। কমেন্টে যদি আপনাদের কিছু জানার থাকে, অবশ্যই কমেন্টে আমাকে প্রশ্ন করতে পারেন, আমি আপনাদের যথাসাধ্য উত্তর দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ বন্ধুরা।